হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সংস্কৃত ও দর্শনে তিনি ছিলেন অনন্য সাধারণ। সংস্কৃতে সাম্মানিক ডিগ্রি অর্জনের পর তার নামের সঙ্গে যুক্ত হল শাস্ত্রী। ভট্টাচার্য বদলে গেল নতুন পরিচয়ে। এর পাশাপাশি ছিল অধ্যাপনা আর বেঙ্গল লাইব্রেরির গ্রন্থাগারিকের গুরুদায়িত্ব। ততদিনে প্রতিষ্ঠিত হয়েছে এশিয়াটিক সোসাইটি, যার লক্ষ্য ভারতের প্রাচীন ঐতিহ্য, সাহিত্য ও নিদর্শনকে খুঁজে বার করা এবং সংরক্ষণ করা। এমন কাজে হরপ্রসাদ শাস্ত্রীর যুক্ত হওয়া যেন ছিল নিয়তিরই লিখন। সঙ্গী হলেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। আর ঠিক তখনই তার দৃষ্টি পড়ল বাংলার আদি পুঁথির দিকে। মুদ্রণ যন্ত্র ও বই প্রকাশের আগের যুগে সাহিত্যের প্রধান বাহন ছিল পুঁথি। কয়েক শতাব্দী আগের ভারতবর্ষে যে সভ্যতা ও সংস্কৃতির ধারা বয়ে গিয়েছে তার সাক্ষ্য আজও মেলে এইসব তালপাতা বা ভেলুমে লেখা পুঁথিতে। বাংলা ভাষা কিভাবে জন্ম নিল, কিভাবে ধীরে ধীরে বিকশিত হলো, এই নিয়েই গভীর উৎসাহ জাগলো হরপ্রসাদ শাস্ত্রীর মনে। কিন্তু তখনও বাংলা ভাষাকে অত পুরনো মনে করা হতো না। প্রমাণের অভাবে সে বিশ্বাস দৃঢ় হয়নি। রাজেন্দ্রলাল মিত্রের ধারণা ছিল, যখন বাংলায় বৌদ্ধ ধর্ম লোপ পেতে শুরু করলো, তখন বহু ভিক্ষুক ও পদকর্তা আশ্রয়ের খোঁজে চলে যান নেপাল ও তিব্বতের মতো জায়গায়। সঙ্গে নিয়ে যান তাদের রচিত পুঁথিও। ফলে বাংলার আদি সাহিত্যিক নিদর্শন যদি কোথাও খুঁজে পাওয়া যায়, তবে সেগুলো রয়ে গেছে ওসব অঞ্চলের কোনো না কোনো ভাণ্ডারে। রাজেন্দ্রলাল নিজে নেপালে গিয়ে অনুসন্ধান করেছিলেন, কিন্তু 1891 সালে তার মৃত্যুর পর কাজ থেমে গেল সাময়িকভাবে। অচিরেই নতুন উদ্যমে দায়িত্ব এসে পড়ল হরপ্রসাদ শাস্ত্রীর কাঁধে। ঠিক সেই সময় খবর পেলেন তিনি, ইউরোপীয় গবেষকরা নেপাল ও তিব্বতে গিয়ে আবিষ্কার করেছেন প্রাচীন পুঁথির এক বিশাল ভাণ্ডার। সংবাদটি তাকে গভীরভাবে আলোড়িত করল। তিনি স্থির করলেন, ঘরে বসে গবেষণা নয়। 1897 সাল প্রথমবার নেপালের মাটিতে পা রাখলেন হরপ্রসাদ শাস্ত্রী। কাঠমান্ডুর রাজদরবারের বিশাল গ্রন্থাগারে প্রবেশ করে তিনি যেন স্বর্গীয় ভাণ্ডারের সন্ধান পেলেন। চোখের সামনে সাজানো অসংখ্য তালপাতার পুঁথি, যেন ইতিহাসের সুগন্ধ ভেসে আসছে প্রতিটি পাতায়। পরের বছর 1898 সালে আবার গেলেন নেপালে। এবার আরো গভীর অনুসন্ধান। রাজদরবারের ভাণ্ডার থেকে উদ্ধার করলেন দুটি অমূল্য রচনা, সুভাষিত সংগ্রহ এবং দোহা কোষ পঞ্জিকা। এই আবিষ্কারে পণ্ডিত মহলে আলোড়ন পড়ে গেল, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী তবু যেন সম্পূর্ণ তৃপ্ত হতে পারলেন না। ধন্যবাদ, আমি মন্দিরা।